বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা মুতাফিফিন নাজিলের ধারাবাহিকতায় এটি চূড়াফা নাজিল হয়েছে তামিমের চূড়া, এটি ৮৩তম চূড়া। এর আগে চূড়া আনকাবুত ও পরে চূড়া বাকারা নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮৩ নং চূড়া। এর আগে চূড়া ফিতার ও পরে সূরা ইনফিতার মাক্কি যুগে শেষের দিকে নাজিল। আয়াত ৩৬, সূরা নং ৮৩ মাক্কি। নামের রহস্য মুতাফিফিন শব্দত মুতাফিফ এর বহুবচন, যার অর্থ যে অন্যকে ঠকায়। অন্যদিকে ঠকানোর ভিতর তাচ্ছিল্যযোগ্য অপরাধ তাদের দগ্ধ অনিবার্য। সূরার প্রথম আয়াতেই এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে এই সূরা নামকরণ করা হয়েছে। মেদত্বে বা এক মানুষের সাথে প্রতারণা বর্ণনা এক মানুষের সাথে প্রতারণার বর্ণনা। দুই, কোরআনের আয়াত দিয়ে কাফিরদের হাসি ঠাট্টা। তিন, মুমিনদের জন্য জান্নাতি আপ্যায়ন। চূড়া শুরু হতে সম্পর্কে চূড়াটি শুরু করা হয়েছে যারা ঠকায় তাদের দগ্ধ কামনা করা মাধ্যমে। এই ধরনের মানুষ আসলে পরকালে বিশ্বাস রাখে না এবং মুমিনদেরকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে। আর চূড়াটিতে আয়াতে আল্লাহ তাআলার এমন অকৃতজ্ঞ প্রতারকদের পরকালে কেমন হবে সে ব্যাপারে ইঙ্গিত দিলেন। যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করেছিল তাদের কর্মকাণ্ডের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো অন্য সূরা সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা ঈদ ফিতর, যাতে এসে বলা হয়েছে সেদিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, সেদিন কর্তৃত্ব চলবে কেবল আল্লাহর। এটি অবাধ্যদের জন্য বিরাট সতর্ক বার্তা। সূরা মুতাফফিফিনের শুরুতে এইরূপ সতর্ক বার্তা এসেছে, দগ্ধ তাদের দ্বারা মানুষকে ঠকায় তাদের জন্য কোরআন সত্যিকার অর্থে এক মিরাকল। প্রতিটি বিষয়ে একটি সঠিক কারণ আমাদের সামনে ব্যাখ্যা করে। আগেরকার ব্যবসায়ীদের মাঝেও একটা মন্দ দিক ছিল। তারা ওদের থেকে যখন কিছু দিত তখন ঠিকঠাক মেপে দিত, কিন্তু কাউকে কোনো পণ্য দেওয়ার বেলায় বেলায় করতো ঠিক তার উল্টোটা। কাস্টমারকে যখন ওজন হোক কিংবা কোয়ালিটিতে হোক কোনো না কোনোভাবে ঠকানোর চেষ্টা করতোই। আর এর পেছনে কোরআন একটি কারণ দেখিয়েছে, যেসব মানুষ আখিরাতের ব্যাপারে অমনোযোগী কেবল তারাই এই জঘন্য কাজ করতে পারে। কোনো মানুষ যদি আখিরাতে বিশ্বাস করে তাহলে তার মাথায় এটা থাকবে যে আল্লাহ তাআলা আমাকে এই সম্পদে পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে, তখন তার পক্ষে আর লোক ঠকানো সম্ভব হবে না। তত তারই ব্যবসায় মূলধন এমন স্লোগান দিয়ে কেউ হয়তো সাময়িক সময়ের জন্য সৎ থাকতে পারে, কিন্তু লোক ঠকানোর বাদে তাৎক্ষণিক বিরাট লাভ দেখা যায় সেখানে দীর্ঘ সময় ধরে সৎ থাকার অসম্ভব ব্যাপার। তাই সৎ থাকতে হলে তত তাকে স্লোগানে পরিণত না করে আল্লাহর দেওয়া নির্দেশনা মনে করতে হবে। এই বিষয়টিতে রিমাইন্ডার দেওয়ার পাশাপাশি আখিরাতে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় শ্রেণীর পরিণতি ও বিস্তারিত জানিয়ে দিতে এই সূরাটি নাযিল করা হয়েছে। সেগমেন্ট: হুঁশিয়ারি দ্বারা লোক ঠকায় বা প্রতারণা করে। সূরার শুরুতেই তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইনজিলুন আর-সিজ্জিন, যারা অপরাধী তাদের আমলনামা রাখা আছে ভিতর সংকীর্ণ জায়গায়, সেটা হচ্ছে সিজ্জিনে। আর যারা আল্লাহর অনুগত তাদের আমলনামা লেখা থাকবে চূড়ান্ত
ও মর্যাদা জায়গা ইল্লিদে এই কাল ও পরকালের দুটি দৃশ্য দুনিয়ার ও মুমিনদেরকে দেখে কাফিরদের হাসাহাসি করে। পরকালে এই দৃশ্য পুরো উল্টে যাবে, সেদিন মুমিনরা কাফিরদের পরিণতি দেখে হাসবে। ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এই একই রকমের দুটি সূরা এক রাকাতে তিলাওয়াত করতেন। এরকম এরকম একটি করতেন এরকম এক জোড়া সূরা হলো সূরা আবাসা ও সূরা মুত্তাফিফিন। কদ আফিফ ইমান ও আমলের দিক দিয়ে এগিয়ে ইমান ও আমলের দিক দিয়ে এগিয়ে আছে এমন কাউকে অনুসরণ করো না ও তার সাথে প্রতিযোগিতায় নামো না, কেননা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা আমাদের মধ্যে দারুণ গতি আনবে, ইবাদত করার ক্ষেত্রে অধিক শক্তি যোগাবে। সেন্ট্রাল সিম লোক রাখানোর কারণ ও পরিণাম গতিপথ ব্যবসায় প্রতারণা সমালোচনা ব্যবসাবাড়িতে লোক রাখানোর ভিতর অন্যায় কাজ মাপে বা ওজনে কম দিলে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি সমাজে বিতর্ক সৃষ্টি হয়, মানুষের মধ্যে এ থেকে পারস্পরিক বিশ্বাস উঠে যায়। দুই ডাবল স্ট্যান্ড অন্যকে দেখানোর বেলায় ঠকালেও দিনের বেলায়ও 16 আনা বুঝে দেওয়া আখিরাতের ব্যাপারে অবিশ্বাসী হওয়ার আলামত। অন্তরে তালা খারাপ কাজ লাগাতার করে যেতে থাকলে মানুষের অন্তরে তালা পড়ে যায়, তখন আর মানুষ ভালো মন্দের তফাৎ করতে পারে না। কাফিরদের হাসি ঠাট্টা মুমিনদেরকে দিয়ে কাফিররা হাসি ঠাট্টা করে, চোখ টিপে টিপে ইশারায় বলে এরা কোনো কথা খুঁজে পায় না, খালি কয় আল্লাহর কথা মানো, তার সামনে মাথা নত। এদের জোর ওই 32 পর্যন্ত। কাফিরদের এই হাসি ঠাট্টার পরিণামও বেশ ভয়াবহ। ওভারভিউ 1 থেকে 6। যারা হুজুরে কম দিয়ে লোক টাকাই তাদের পরিণাম দগ্ধ। তার থেকে 17 পাপীদের দেওয়া হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির হুঁশিয়ারি। 18 থেকে 28 লোকদেরকে দেওয়া হয়েছে বিরাট পুরস্কারের খোঁজ খবর। 29 থেকে 36 কিয়ামতের দিন মুমিনদেরকে করা হবে সম্মানিত, আর অপরাধীরা ভোগ করবে ভিতর যন্ত্রণা। কেস স্টাডি। একটি সমাজে টিকে থাকার অন্যতম উপকরণ হলো অর্থনৈতিক ভারসাম্য, কিন্তু পরস্পরের ওজনে কম দেওয়া শুরু হলে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে, দেশ ও রাষ্ট্রের ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ ততটাই অর্থনীতি টিকে থাকার মাধ্যম। অথচ মানুষের কাছ থেকে নিজেদের পাওনা আদায় করার সময় পুরোপুরি বুঝে নেয়, অথচ অন্যের পাওনা দিতে গেলে কম দেয়। তাদের ব্যাপারে আল্লাহর এই সূরাতেই এই শব্দটি ব্যবহার করেছেন তার অর্থ ধ্বংস। এবার আমরা একটু চিন্তা করি আমাদের দগ্ধ ঘনিয়ে আসার আর কতটা সময় বাকি। শুধু যে মাছওয়ালা, তরকারিওয়ালা কিংবা দর্জিওয়ালা কারচুপি করে তা নয়, বড় বড় শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান ও পণ্যের মান ও শ্রমিকদের মজুরি ইত্যাদির ক্ষেত্রে মানুষ ঠকানোর পলিসি গ্রহণ করা হয়। তাই সময় থাকতে নিজেদেরকে শুধরে দেওয়া উচিত। রিফ্লেক্টর। আপন বসতবাড়ি বা মহল্লার আশেপাশে একটু চোখ বুলিয়ে দিন, নিশ্চয় এমন কিছু মানুষকে দেখাতে পাবেন যারা সারাক্ষণ গুনাহে ডুবে থাকে। অন্যের হক নষ্ট করা, দুর্বলকে আঘাত করা ও গালাগাল করা, প্রকাশ্যে মাদক গ্রহণ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তারা করে না। লজ্জার মাথা খেয়ে সবাই দাঁড়িয়ে
শুনিয়ে এরা অপরাধ করে যায় দিনের পর দিন। এদের লাগাতার খারাপ কাজে লিপ্ত থাকার কারণ ওঠে এতে 14 গায়েতে বরং এদের এতদিনকার কর্মকাণ্ড এদের হৃদয়কে পরাজিত করে ফেলেছে। এবার একটি হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার কোনো গুনাহ করলে তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে, এরপরে তা থেকে এতে চড়ে এতে ক্ষমা প্রার্থনা বা অনুশোচনা করলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। আর ওই কাজে পুনরাবৃত্তি করলে অন্তর কালো দাগে পরিমাণ বাড়তে বাড়তে এক পর্যায়ে পুরো হৃদয়কে ঢেকে ফেলে। এই ঢেকে ফেলার কথাই এই আয়াতে বলা হয়েছে। এবার তাহলে বুঝতে পারছেন কেন ওই লোকগুলো মনে কোনো অনুতাপ জাগে না, তাদের হৃদয় কালাচিটা হয়ে যাওয়ার কারণে আসলে সেখানে ভালো মন্দ অনুভূতি থাকে না। সুতরাং এই আয়াতটি দিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। কোনো গুনাহ হয়ে গেলে গো ধরে বসে না থেকে লজ্জিত হৃদয়ে আল্লাহর কাছে মাফ চাইবে, তওবা করিবে, করতে হবে, অন্তত সর্বদা গুনাহ ও শাস্তি পরিণামে নাকচ করতে হবে।